আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু ইতিমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে রাষ্ট্রীয়ভাবে সফর করেছেন। তবে সেই সকল রাষ্ট্রীয় সফর নিয়ে কোনো ধরনের কথাবার্তা না উঠলেও, কোনো ধরনের রহস্য তৈরি না হলেও, বর্তমানে যে রাষ্ট্রীয় সফর করছেন, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী যে চীন রয়েছে, সেই চীনে রাষ্ট্রীয় সফর ঘিরে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অঙ্গনে নানা ধরনের আলোচনা সমালোচনা জন্ম হয়েছে। শুধু যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে বা কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তা কিন্তু নয়। বরঞ্চ আমরা আন্তর্জাতিক মহলের যে সকল কূটনৈতিক তৎপরতা রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের সমালোচনা শুনতে পাচ্ছি। এখানে সবথেকে বেশি কাজ করছে আমেরিকান গণমাধ্যম এবং ভারতীয় কিছু গণমাধ্যম। ইতিমধ্যে কিন্তু আমেরিকার বেশ কিছু গণমাধ্যম এবং ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে নানা ধরনের আর্টিকেল তারা ছাপিয়েছে। তবে বাংলাদেশের গণমাধ্যমে বা বাংলাদেশে প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ক যে তথ্যসমূহ রয়েছে, সেই সকল তথ্যসমূহে আমরা সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টার চীন সফরের যে বিষয়বস্তু সেগুলো জানতে পারিনি। তবে এখানে কেউ বলছেন বা কেউ দাবি করছেন তাদের তথ্য উপাত্ত মতে যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক প্রতিষ্ঠিত এবং জোরালো করার জন্য অগ্রসর হচ্ছেন। আবার অনেকে বলছে বাংলাদেশ নিয়ে বর্তমানে যে কূটনৈতিক ভূ-রাজনীতি চলছে আন্তর্জাতিক মহলে সেটির দিক থেকে চীনকে কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে সফর করেছেন। আবার অনেকেই বলছে যে বাংলাদেশের যে সামরিক শক্তি রয়েছে, সেই সামরিক শক্তি চুক্তি করার জন্য তিনি সফরে গিয়ে থাকতে পারেন। তবে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক যে খুবই খারাপ তা কিন্তু নয়। বরঞ্চ চীনের সাথে নানাবিধ বা নানামুখী ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু সুসম্পর্ক রয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে কিন্তু চুক্তিও রয়েছে চীনের সাথে। সুতরাং এই সকল চুক্তি নবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে রাষ্ট্রীয় সফর করতে পারেন। যদিও একটি রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকেন সময়ে উনি কিন্তু সেই সকল চুক্তি নবায়নের যোগ্যতা রাখেন। সেই হিসাবে হয়তোবা প্রধান উপদেষ্টা সেখানে সফর করেছেন। তবে এই যে সফর, এই সফরকে ঘিরে কিন্তু একটি ত্রিমুখী পথ তৈরি হয়েছে। অনেকে বলছেন একটি কৌতুকের ছলে যে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বেশ কিছু প্রভাবশালী নেতার বা তাদের ক্ষমতার পতন হয়েছে এবং তাদের ক্ষমতার পতনের পূর্বে শেষ সফর ছিল চীন সফর। এবং আমি এই যে প্রধান উপদেষ্টার চীন সফরের সূচি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সমূহে আসার পর থেকে এই বিষয়টি খুব লক্ষ্য করছি। যদিও আমি ব্যক্তিগতভাবে খুব একটা এই বিষয়ে মাথা না ঘামালেও যতটুকু দেখেছি অনেকেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন, উনাদের বিষয়েও কিন্তু এখানে টেনে এনেছেন। এবং উনাদের পতনের পূর্বে সর্বশেষ সফর ছিল চীন। এটি কিন্তু কোনোভাবেই মিথ্যে নয়। তবে যারা মনে করছেন যে প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, তার মানে উনার হয়তোবা শনির দশা সৃষ্টি হতে যাচ্ছে কিংবা উনার ক্ষমতারও পতন হয়ে যাচ্ছে। আমি মনে করব এটি সম্পূর্ণরূপে বোকামি। তবে বাহ্যিকভাবে যদি এই চীন সফরের কোনো প্রভাব কূটনৈতিক মহলে না পড়ে, তাহলে অভ্যন্তরীণভাবে কিন্তু কূটনৈতিক পাড়ায় প্রভাব পড়বে। এটি খুবই স্বাভাবিক। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে চীন, আমেরিকা কিন্তু পরস্পর বিরোধী একটি শক্তি। এছাড়াও ভারত আমেরিকাপন্থী একটি শক্তি হিসেবে কাজ করে এবং ভারতের সাথে চীনের সুসম্পর্ক কিন্তু কোনোভাবেই কোনোদিন ছিল না। আর এই সুসম্পর্কের পেছনে মিয়ানমার সহ বাংলাদেশ বর্তমানে অনেকাংশে জড়িত। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিন্তু নানাবিধ সমস্যার জন্ম হয়েছে, আবার নানাবিধ সমস্যার সমাধানও কিন্তু হয়েছে। তবে আন্তর্জাতিক ভূ-রাজনীতির যে অঙ্গন রয়েছে, সেই অঙ্গনে কিন্তু বাংলাদেশ ক্রমশ জটিল থেকে জটিল একটি বিষয়ে পরিণত হচ্ছে। একই সাথে মিয়ানমারের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান ঘিরে এবং বঙ্গোপসাগর সহ ভারতীয় উপকূল এবং বাংলাদেশের উপকূল ঘিরেও কিন্তু আন্তর্জাতিক মহলে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং এখানে চীন কোনোভাবেই
তাদের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্য ফিরে পাক বা আধিপত্য কোনোভাবে তৈরি করুক, এটি কিন্তু ভারত চায় না। এবং আমেরিকাও কোনোভাবে এটি দিতে চায় না। এবং আমেরিকা কখনোই কিন্তু এই বিষয়টি মেনে নেবে না যে বঙ্গোপসাগর সহ এই যে ভারত মহাসাগর কিংবা এই যে দক্ষিণ এশিয়া রয়েছে, সেই দক্ষিণ এশিয়ায় যদি চীন এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে বিষয়টি কিন্তু আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না। এবং এই বিষয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে চীন এবং আমেরিকার সরাসরি যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটি গণমাধ্যমে কিন্তু ব্যাপক হারে প্রচার করা হয়েছে। ইতিমধ্যে চীন আমেরিকাকে হুমকিও দিয়েছে যে আমেরিকা যদি কোনো ধরনের যুদ্ধ চায় তাহলে আমরা যুদ্ধ করতেও প্রস্তুত। যাই হোক, এই যে মোটামুটি একটি ত্রিমুখী দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি মধ্যম পন্থা অবলম্বন করে তার উপর দিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ এখানে যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোনো ধরনের ভুল পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে অতীতে যে সকল প্রধানমন্ত্রীরা চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে আমেরিকা বর্তমানে পরাশক্তি হিসেবে আমেরিকা কিন্তু মাথা নত করে মেনে নিতে হবে। আন্তর্জাতিক ভূ-রাজনীতি থেকে শুরু করে পৃথিবীর যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মধ্যে কিন্তু আমেরিকার হস্তক্ষেপ প্রত্যেকটা জায়গায় রয়েছে। এবং সেই হস্তক্ষেপের কারণে কিন্তু আমেরিকাকে বিশ্ব মুড়লদের মুড়ল হিসেবে পরিগণিত করা হয়। এছাড়াও ট্রাম্প প্রশাসন যেটি রয়েছে, এটি কিন্তু আমেরিকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার যে নীতি, সেটি কিন্তু সবসময় বাস্তবায়ন করেন এবং এটিকেই উনি প্রায়োরিটি দিয়ে থাকেন। সেই হিসাবে বাংলাদেশ যদি কোনোভাবে তার শত্রু শক্তি চীনের সাথে সুসম্পর্ক সব দিক থেকে প্রতিস্থাপন করতে চায়, তাহলে আমেরিকা সর্বপ্রথম এটিকে কোনোভাবেই মেনে নেবে না। আর আমেরিকা যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করে, সেই দেশ কিন্তু ক্রমশই রাজনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যায় এবং দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রয়েছে, সেটিও কিন্তু কোনো না কোনোভাবে হুমকির মুখে চলে যায়। যদিও স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়লেও সেই দেশের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা রয়েছে অথবা সেই দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির একটি নতুন মেরুকরণ কিন্তু আমরা ইতিমধ্যে অতীত থেকে দেখেছি এবং বর্তমানে বাংলাদেশের রাজনীতির অঙ্গনেও কিন্তু এটি চলমান রয়েছে। সুতরাং আমেরিকার সাথে যদি মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি এ ধরনের কোনো বিরূপ সম্পর্ক তৈরি করেন এবং এর পাশাপাশি যদি উনি চীনের সাথে সুসম্পর্ক প্রতিস্থাপন করতে যান, তাহলে আমেরিকা কোনোভাবেই কিন্তু এই বিষয়টি মেনে নেবে না। মেনে না নিয়ে তারা যে সকল বিষয়বস্তু করা প্রয়োজন ইন্টারনালি, সেটি কিন্তু তারা করবে। অন্যদিকে ভারত একই পথের পথিক। অর্থাৎ ভারতও কিন্তু কোনোভাবে চায় না যে এই আন্তর্জাতিক ভূ-রাজনীতির মধ্যে কোনোভাবে চীন বিজয় লাভ করুক। বরঞ্চ তারা চায় যে আমেরিকার আধিপত্য থাকুক এবং আমেরিকার মাধ্যমে আমরাও যেন এখানে আমাদের একক আধিপত্য বিস্তার করে রাখি। সেই হিসাবে আমি দেখেছি যে ভারতীয় গণমাধ্যমসমূহ ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে নানাবিধ তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীনের সাথে কি ধরনের সম্পর্ক বা কূটনৈতিক দিক থেকে কোন বিষয়টি উনি নিতে যাচ্ছেন। সুতরাং তারা তাদের গোয়েন্দা সংস্থা থেকে এই বার্তাটি অবশ্যই সংগ্রহ করবে এবং যদি দেখে যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং ভারত ও আমেরিকার জন্য এটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কোনোভাবে বসে থাকবে না। বরঞ্চ আমেরিকার সহযোগী হয়ে এমনও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে যেভাবেই হোক তারা ক্ষমতাচ্যুত করবে অথবা ক্ষমতাচ্যুত না করতে পারলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন তার ক্ষমতা দীর্ঘায়ন করতে না পারেন, সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে।